হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম সাবিনা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই সুন্দরী আপুর বয়স, সে যেটা বলেছে 29 বছর, আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে, তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়, 8.5 বছর সংসার করেছে। এই আফুর কিন্তু কোনো বেবি নেই। এই আফুর বর আরেকটি বিয়ে করেছে, সেই কারণে তাদের সংসারটি ভেঙে গেছে। এই আফু এখন চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ তার সাথে বাকিটা জীবন কাটাবে। এই আফুর কথা হলো কি, তার একটা দুইটা বেবি থাকলেও চলবে, আরও আফুর ভালো হয় যদি কোনো বেবি না থাকে সেই ভাইকে বিয়ে শাদী করবে না। আর একটা কথা বলি, এই আফুর কথা হলো কি যে আমি যাকে বিয়ে শাদী করব তার কি কি থাকতে হবে, কোন কোন লোককে এই আফু বিয়ে শাদী করবে না, কোন কোন লোককে বিয়ে শাদী করবে, সব বলবো। এই আফুর বাসায় কিভাবে যাবেন সব তথ্য আপনাদের দিব দর্শক। আমি তার আগে কিছু কথা বলি, সেটা আপনারা একটু শুনুন। আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, কোনোদিনও তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না, এ হলো 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তবে তাদের কখনো কমেন্ট চেক করেন না, মানুষে তাদের কি কমেন্ট করে। আমার চ্যানেলে ভিডিও দেখেন আপনি, আমি বলি না যে আমি ভালো মানুষ, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি আমার ভিডিওর কমেন্টগুলো চেক করুন আর তাদের কমেন্টগুলো চেক করুন, এটা বলি। আর একটা কথা বলি, তারা হয়তো মানুষের সাথে মানে যে কাজই করুক সেটাই মানুষ কমেন্ট করে লিখে, আর আপনারাও জানেন কেমন কাজ করে অন্য অন্য চ্যানেলরা। এখন তারা, আমি মনে করি তারা অনেক লস করতেছে, টেকনিকটা তারা হয়তো মাথায় বুদ্ধি কম। মানুষ ভাই, দুইটা টাকার জন্য মানুষ এই দৌড়দৌড়ি করে, অনেক কিছু করে। এখন আমার কথাই বলি, আমি পিছনের মাসে 6 জন সদস্য হয়েছে ভাই, এমন কোনো দিন নাই, রাতে তো ঘুমাইতে পারি না, মনে করেন যে আপনার সারাটা রাত জেগে থাকি, মানুষের সাথে কথা বলি, তারপরও মানুষ আমাকে বলে ভাই আপনাকে ফোন দিয়ে পাচ্ছি না। এখন ভাই আমি কি জীবন দিব বলেন? এখন আমি যদি আমার এখানে 10 জন লোক রাখি তাও আপনাদের সাথে কথা বলে পারবে না। কেন? কারণ আল্লাহও কারো স্বপ্ন পূরণ করতে পারে না, আমি তো মানে তার বান্দা, আমি কিভাবে পারবো বলেন? এখন আপনাদের একটা কথা বলি ভাই, আপনারা তো কোনো ভাই বলেন না রাজু ভাই এই যে আপনাকে 2টা টাকা দিলাম আমার কাজটা আপনি করেন, তবে বলেন এটা স্বীকার যায় মানে 1000-এ 2 জন কিংবা 5 জন। এখন 1000 মানুষের সাথে কথা বললে 2 জন 5 জন বলেন ভাই আমার কাজটা করেন। একটা কথা বলি কি ভাই, আপনার নুন যদি আমি খাই গুণ অবশ্যই আমি গাবো, 2 দিন আগে নয় 2 দিন পরে। আমি তো আমার শরীর থেকে ভাই রক্ত দিব না, আমার বাজার থেকে, আমি আমার দোকান থেকে কোনো পণ্য আপনাকে আমি দিব না, আমি একটা আপুর সঙ্গে আপনাকে আমি যোগাযোগটা করাই দেব। আপনারা বিয়ে শাদী করে যদি সুখী হইতে পারেন আমার লাভ কি সেটা আমি বলি। আর যারা ওই যে অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন, তারা ওই যে একটা মেয়ে সামনে এনে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়, সেটাও আপনাদের বলি, তারা আর অনেক লস করে। হয়তো আপনার কাছে 1 লাখ টাকা সে একবার হাতিয়ে নিছে, দ্বিতীয়বার আরেকজনের কাছ থেকে নিছে, এরকম করে তারা হয়তো চলে। কিছু সব মিডিয়া না ভাই, কিছু কিছু মিডিয়া। এখন আর আমার আমার চিন্তা ভাবনা কি ভাই, তার থেকেও বড় চিন্তা ভাবনা আমার, তার থেকেও ভাই অনেক বড় হওয়ার স্বপ্ন আমি দেখি। সেটা আপনারা চাইলে, আপনারা পাশে থাকলে হয়তো সম্ভব হবে। সেটা কিভাবে সেটা একটু আপনি জেনে নিন। প্রথম নাম্বার কথা, আপনাকে যদি আমি বিয়ে করাই, আপনার এলাকায় যদি মানুষে দেখে যে কি এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছে একটা বয়স্ক লোক, এটা কিভাবে সম্ভব? ভাই আপনি কার মাধ্যমে বিয়েটা করছেন? ভাই অমুক জেলায় অমুক নাম, রাজু খান, গোপালগঞ্জে বাড়ি, এই বিষয়। তা আপনি বলবেন ঠিক আছে রাজু ভাইয়ের নাম্বারটা দেন। তা রাজু ভাইয়ের সাথে ফোন দিয়েই আমি যদি বলি ভাই আমাকে অ্যাডভান্স করেন, সে বিশ্বাস করে অ্যাডভান্স করবে। আর বিশ্বাস করে যদি কেউ অ্যাডভান্স করে ভাই, তার কাজটা করতেও আমার আরো সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে আমি 10 জন লোক পাইলাম, এক একজনের কাছ থেকে যদি আমি 1 টাকা করে নেই, 10 জনের কাছ থেকে 10 টাকা নিব, ওই 10 জনের মাধ্যমে আরো 100 জন পাবো। তো এইভাবে করতে 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 আজকে আমি মোটামুটি একটা পর্যায়ে আছি ভাই। মানুষ যারা আমাকে বিশ্বাস করে তারা আমাকে 2 টাকা অ্যাডভান্স করে, ভাই অ্যাডভান্স করছি আপনি আমাকে বিষয়ে কাজ করেন, আপনাকে আমি, আপনি আমার, অনেকে বলে আপনি আমার ভাই, আপনাকে এই টাকা আমি দিলাম আপনি খাইয়ে ফেলান, তাতে দুঃখ নাই, কোনো দাবি নাই।
এই কথা যে বলে ভাই তার কাজ না করে পারা যায় বলেন? কখনো পারা যায় না। তো দর্শক কথা বাড়াবো না, আপনারা আমার কমেন্টগুলো দেখবেন, আমাকে মানুষ কি কমেন্ট করে ভাই। যদি আজকে সিটারি বাটপারি কারোর সাথে করতাম, আজকে মানুষে কমেন্ট করতো খারাপ কমেন্ট ভাই। আমি চাই না ভাই যতদিন পৃথিবীতে বাঁচবো, আমার কথা বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। কিছু কিছু মানুষ দেখেন ক্যামেরার সামনে আসে না, কেন তারা আসে না? তারা সিটারি বাটপারি করে আপনাদের সাথে, সেই কারণে আসে না। আমি কেন আসি ভাই ক্যামেরার সামনে? যতদিন এই পৃথিবীতে বাঁচবো, বাঘের মতো সিংহের মতো বাঁচবো ভাই, একটা ঘন্টা বাঁচবো সিংহের মতোই বাঁচবো। আমি ভাই বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সেই কারণে ভাই বলি ভাই যে 1000 বছর বেঁচে মানে আমি বাইসে থাকবো এরকম কোনো চিন্তা ভাবনা করি না। চিন্তা ভাবনা করি প্রয়োজনে একটা ঘন্টা বাঁচবো, অন্যায়ের প্রতিবাদ করব। সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে বলি, একটা উকিল সর্বোচ্চ কি চায়? সর্বোচ্চ চায় তার মক্কেলকে বাঁচায় রাখতে হবে, সর্বোচ্চ সে শক্তি খাটাইয়ে চেষ্টা করে। তা আপনারা আমাকে যারা অ্যাডভান্স করছেন, অনেকের কাছে কিন্তু আমি অনেক বাকি টাকাও পাবো। যদি খাতা দেখাই আপনাদের, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, এত বাকি টাকা আছে আমার মার্কেটে। কেমন মার্কেটে? এমনি ব্যবসার দিক দিয়েও বাকি আছে, এদিক দিয়ে এই যে বিয়ে শাদী দেয় এটা অনেক বাকি পড়ে গেছে। সেটা কেমন? মনে করেন আপনার কাছ থেকে আমি 2 টাকা অ্যাডভান্স নিছি, আরো কয় টাকা বাকি, বলছেন বিয়ে করে নাই দেবানে, নাম্বার টাম্বার 10টা দিয়ে দিছি, আপনার জেলার মধ্যে বিয়ে শাদী হয়ে সংসার হবে, কয়দিন পর বিয়ে হবে, কিন্তু আমি টাকা পাই নাই। তবে ভাই আপনার জন্য বদদোয়া করি না, কিন্তু ভাই কারো মনে কষ্ট দিবেন না। আমাকে যদি এমনি বুঝাই বলতেন রাজু ভাই আপনার টাকা আমি খাইয়ে ফেলাইছি, আপনাকে মাফ করে দিতাম ভাই। কিন্তু যে ভাই আমরা দেখেন বিভিন্ন জেলায় জেলায় যাই, আপনারা ভাবেন ভাই একটা বিয়ে করাই দিবে, একটা নাম বাদ দিবে, এটা সমস্যা কি ভাই? আমাদের পাত্রীদের কথা হলো কি, আমার ফোন নম্বর আপনি কাউকেও দিবেন না। আগে আপনি ওই ভাইয়ের ছবি আমাকে দেখাবেন, তার বায়োডাটা আমাকে বলবেন। অনেকে বায়োডাটা কি তাও কিন্তু বুঝে না। ওই আপুকে বলে যদি আমি রাজি করতে পারি, হ্যাঁ, তাহলে তার নাম্বার আপনাকে আমি দিতে পারি। এটাই ভাই। আর অনেকটা বলি ভাই, আমরা একটা ফটো দিয়ে ছাড়ি, 2 দিন 5 দিন পরে দেখি কি ওই ফটো ফেসবুকেও আছে। ফেসবুকে ভাই আমাকে কাছে স্ক্রিনশট দিয়ে অনেক লোক আছে ফেসবুকে, তারা ব্যবসা করে, ছবি ফেসবুকে ডাউনলোড করে আপলোড করে ব্যবসা করে। এটা ভাই দয়া করে কেউ করবেন না, কারণ মা বোন সবার ঘরেই আছে। আজকে আমি আপনার এক বোনের ছবি দিয়ে আমি ভিডিও বানাই ছাড়তেছি, বোনটার বিয়ে হয়ে যাচ্ছে, আর একজন ওই ফটোটা দিয়ে অন্য ভিডিও বানাইতেছে। দয়া করে ভাই এরকম কেউ করবেন না। আর আমার কোনো ভিডিও যদি কেউ মানে যদি কেউ ফ্যাক প্রমাণ করতে পারেন, খোদার কসম করে বলছি 1 লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন, আমার এখানে আইসে আমার নামে মামলা করবেন, তাও রাজি আছি। আমি ওপেন ভাবে ভাই ক্যামেরার সামনে আসি, আমার এই ভিডিও দেখায় আপনার মামলা করতে পারবেন, আমার যদি কোনো ভিডিও আপনারা ফ্যাক প্রমাণ করতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনাদের বলি, আপনারা যাকে বিয়ে শাদী করবেন ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করলে সেই দায় কিন্তু আমি না। হ্যাঁ, কেন বলছি? আমি ওই আপুর বাড়ি ঘর চিনি না, আমি তার ভিডিও করছি, দেখা যাচ্ছে কি সে আপনাকে বিয়ে শাদী করে টাকা পয়সা নোট করে নিয়ে চলে গেছে, এরকম হইতেই পারে, কিন্তু সেইটা আপনি নিজে যাচাই বাছাই করে নেবেন। আমি আপনাকে নাম্বার দিব, সরাসরি কথা বলবেন, বাড়িঘর দেখে শুনে। ওইটা হবে না ওই মেয়েটা খারাপ, আরেকটা দেবো, সমস্যা কি? আমি আপনার নুন খাইছি, গুণ তো আমার গাইতেই হবে দর্শক। সেই ক্ষেত্রে এই আপুর বিষয় বলি, এই আপুর বাসা, এই আপুর নাম সাবিনা। এই আপুর মানে এই আপুর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই আপুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস করেছে। তবে দর্শক এই আপুর কোনো বেবি নেই, সেই কারণেই এই আপুকে ডিভোর্স করে দিছে। এই আপুর চিন্তা ভাবনা যে একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব, কারণ বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে। তবে হ্যাঁ, তার অর্থ সম্পদ থাকতে হবে, যাতে নাকি সে মরে যাওয়ার পরও ওই বাড়ি আমি সারাটা জীবন থাকতে পারি। এই আপু চিন্তা ভাবনা একটা প্রবাসী ভাইকে বিয়ে করবে, কিংবা ভালো ব্যবসা করে, মানে এই ধরনের তার টার্গেট হলো প্রবাসী ভাইকে বিয়ে করবে। কারণ তার আগের বর প্রবাসী ছিল, প্রবাস থেকে আইছে, অর্থ সম্পদ মোটামুটি আছে, তার থেকে ভালো কাউকে বিয়ে করে, বয়স তার চেয়ে 20 বছরে বড় হোক, এর আগের বরের বয়স ছিল 43 বছর, এখন তার থেকে বয়স বেশি হোক সমস্যা নাই, বয়স 60 55 60 হোক, তাও সে আপু বিয়ে করবে। কারণ সে এখন জিদ করছে যে একটা বয়স্ক লোককে বিয়ে করে অর্থ সম্পদ দেখে বিয়ে শাদী করব, আমি আমার বরকে দেখিয়ে দিব। এইটাই ছিল দর্শক কথা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01785930510। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।